হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি তোমাদের কাছে একটা পাতার বাটা নিয়ে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বাটা। এটা তো তোমরা সবাই জানো, মিষ্টি কুমড়া সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আমার ছাদে একটা গাছ হয়েছিল, সেখান থেকে আমি কটা পাতা পেরে নিয়ে এসেছি। সেই পাতা আজকে আমি বাটা করব। পাতাটাকে আমি সবার প্রথমে কুচি করে কেটে নিয়েছি। তারপরে দেখো রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরা সব নিয়ে নিয়েছি। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি আমি কিছুটা কালো জিরা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে পাতাটা, একটু ভেজে নিই। তো হয়ে গেছে, আমি পাতাটা দিয়ে দিচ্ছি। পাতাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই আমি এটাকে বাটবো। আর তোমরাও এইভাবে বাটবে। আর মিষ্টি কুমড়ার পাতা তো সবার বাড়িতে থাকে, আর একটু বাটা বুটা হলে বেশ ভাতটা ভালোই লাগে। রোজ রোজ মাছ মাংসটা ভালো লাগে না। তা আজকে ভাবলাম তাই পাতা বাটাটা করবো। তো দেখো এখন মোটামুটি ভাজাটা হয়ে গেছে, হয়েই এসছে। আর একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে দেবো এটাকে। আর একটু জলটাকে ভালো করে শুকিয়ে নিলে তবেই ভালো লাগবে, নাহলে তো একটু চ্যাপ চ্যাপ করবে। তো দেখো এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি এটাকে। আর তারপরে এটা মিক্সিতে বেটে নেবো। তো বন্ধুরা, তোমরাও এইভাবে করে করে খাবে, খুবই ভালো লাগবে। সবসময় মনে হয় না যে মাছ মাংস দিয়ে ভাত খাই, কোনো সময় মনে হয় একটুখানি পাতা বাটা, একটু পাতলা মুসুরির ডাল এগুলো হলে বেশ ভালো লাগে। তা পাতাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নেব এখন। তা আজকে আমি এটাই রান্না করব। দেখো, আর কিছু রান্না করব না, পাতা বাটা দিয়েই আজকে ভাতটা খাবো, ডাল দিয়ে পাতা বাটা দিয়ে। তো দেখো এটা বাটা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি মিক্সির জারের থেকে। তো দেখো এইভাবে হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।